ওরা ওদের দেশের জন্য এটা ভালো মনে করেছে, ওদের করেছে। আমরা কেন মাথা বিক্রি করে দিই? কারণ আমরা যদি পাকিস্তানের অংশ থাকি তাহলে পেটের ভিতরে তো একটা তার টিউমার। রক্ষী বাহিনী করেছিল, যেটা প্রধান ইত্তফা আলামের ছিল। রক্ষী বাহিনী তখন একটা তার গুন্ডা বাহিনী ছিল। আমি তো দেখেছি, আমি মার খেয়েছি রক্ষী বাহিনীর হাতে। তাই এই মনে হচ্ছে যখনই আপনি বলেন তখন তো আপনি আমাকে অনুমান করতে বলছেন, যেটা আমি কখনো করি না। আমি তো অনেক বিডিআর ক্যাম্প কমান্ড করেছি। এই যে বিডিআর হত্যাযজ্ঞ যখন হলো তখন বিডিআর 4টা ব্যাটালিয়ন আমার আন্ডারে ছিল। ওই 4টার বিদ্রোহ আমাকে দমন করতে হয়েছে। বিডিআর সৈনিকদের অসীম সাহস এবং দেশপ্রেম, কিছুটা দুর্নীতি যেটা আছে ওটা হয়তো পরিস্থিতি তাদেরকে বাধ্য করে অনেক সময়, কিন্তু সাহস এবং দেশপ্রেম তাদের আছে। এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু মানুষের মধ্যে দেশপ্রেম আমাদের সাহস বাকি দেশ থেকে অনেক বেশি। সুতরাং আপনার অন্তর্বর্তী সরকারের সময় দেখেছেন, এখনও আমরা দেখি যে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষ গিয়ে এগুলি মোকাবেলা করছে। তো আমি তো মনে করি ওরা কোনোদিনই সাহস পাবে না আমাদের দেশে বিএসএফ ঢুকতে বা সেনাবাহিনী ঢুকাতে, কারণ আমাদের দেশের মাটি যুদ্ধ করবে। আমরা স্বাধীনতার মর্যাদা দিতে পারি না, কিন্তু আমরা পরাধীন থাকি না। আচ্ছা, কিন্তু গত 17-18 বছর কেন এই পরিস্থিতি হলো না আসলে? কিন্তু সরকার তো একেবারে গোলাম সরকার ছিল। সরকার তো, যেখানে প্রধানমন্ত্রী বলে ভারতকে আমরা যা দিয়েছি তারা চিরদিন মনে রাখবে, এটা তো আর কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই। যে তারা তাদের সুবিধার জন্য নিজের দেশে ক্ষতি করা সমস্ত চুক্তি স্বাক্ষর করেছে। তারা তো, ভারত তো 71 সালে আমাদের স্বাধীন করেছে আমাদের বন্ধু হিসাবে নয়, স্বাধীনতার যুদ্ধে সাহায্য করেছে তাদের উদ্দেশ্যে। তাদের এখানে একটা অর্থনৈতিক বাজার বানাবে, একটা আপনার একটা পাঁচাটা সরকার রাখবে, আর পাকিস্তানকে ভাঙবে, তাদের শক্তিশালী শত্রু। কারণ আমরা যদি পাকিস্তানের অংশ থাকি তাহলে পেটের ভিতরে তো একটা তার টিউমার, তাই না? তো এই জন্য আপনি দেখেন 71 সালে 16 ডিসেম্বর পর থেকে তার ভারত কী করেছে আমাদের বন্ধু হিসাবে? বরং আমাদেরকে তারা চুষে 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 একেবারে শেষ করে দিচ্ছে। তো তারা তো বসিয়েছে ওদেরকে এইভাবে। শেখ সাহেব তো রয় সৃষ্টি করে একটা মনস্টার। তারা তো শেখ সাহেবকে দিয়ে প্রথম এগুলো সব শুরু করেছে, আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে শুরু করেছে এগুলো। তারা অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে। আমি তো ওদেরকে দোষ দিই না, ওরা ওদের দেশের জন্য এটা ভালো মনে করেছে, ওদের করেছে। আমরা কেন মাথা বিক্রি করে দিই? আমরা কেন নিজেকে বিক্রি করে দিই? তো তারা তাদের দৃষ্টিকোণ থেকে তারা দেশপ্রেমের প্রতিফলন দেখিয়েছে। আমরা তো তাদের গোলাম হিসেবে গত 17-18 বছর পাচে দিচ্ছি তাদের। রাশিয়ার সাথে তো ভারত 71 চুক্তি করলো। চুক্তি করার পরে আমাদের সাথে মৈত্রী চুক্তি করলো। যে মৈত্রী চুক্তি 71 অক্টোবরে করলো, ওটা শর্তগুলি কী ছিল আমি আপনি এখন বই খুলে দেখাতে পারবো। যে এই দেশের সেনাবাহিনী থাকবে না, ভারতের সেনাবাহিনী দেশে থাকবে, এদেশের প্রশাসন ভারত চালাবে, এই যে আমাদের ফরেন মিনিস্ট্রি অ্যান্ড ডিফেন্স মিনিস্ট্রি তাদের আন্ডারে থাকবে। কি মৈত্রী চুক্তি নেই, গোলামি চুক্তি। আপনি তো তখনই দেশ বিক্রি করে দিয়েছিল। আমি তো শেখ সাহেবকে সাধুবাদ জানাই যে সে ওই চুক্তি অনুযায়ী সেনাবাহিনীকে বিলুপ্ত করেনি, বরং 74 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি শুরু করেছে। হয়তো সাহস করেনি, আমি যেটা মনে করি সাহস করেনি। যে সেনাবাহিনীর যুদ্ধ শুরু করেছে এবং মানে 9টা মাস যুদ্ধ করেছে, তাদেরকে যদি বিলুপ্ত করার জন্য পদক্ষেপ নিত তাহলে একটা বড় কিছু হয়ে যাবে, এই জন্য সে সাহস করেনি আমি মনে করি। আর ওই চুক্তি যেটা ছিল যে বাংলাদেশের নিজস্ব একটা প্যারামিলিটারি ফোর্স থাকবে, এবং এই জন্যই রক্ষী বাহিনী করেছিল, যেটা প্রধান ইত্তফা আলামের ছিল। রক্ষী বাহিনী তখন একটা তার গুন্ডা বাহিনী ছিল। 30,000 জাসদ নেতাকর্মী হত্যা করেছে বলা হয় না? আমি তো দেখেছি, আমি মার খেয়েছি রক্ষী বাহিনীর হাতে। তো তারা তখন ইয়াং ছেলে যাকে সন্দেহ করতো তাকে উঠাতো, তো পিটাতো, মেরাতো, যাকে যা ইচ্ছা তাই করতো তারা। তো তারপরে আপনার যে আমাদের ওখান থেকে ভারতের প্রশাসনের লোক চলে আসছিল আমাদের এখানে, শিষ্টাচারগুলো ফেরত পাঠিয়ে দিয়েছে। আর ডিফেন্স মিনিস্ট্রি অ্যান্ড আপনার ফরেন মিনিস্ট্রি এই দুটো তাদের অধীনে থাকবে বলেছিল, ওটা শেখ সাহেব রাজি হয়নি। তো ওই চুক্তি শেখ সাহেব সবগুলি বাস্তবায়ন করে নাই, এবং এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন যে শেখ সাহেব তো 74 সালে যখন ওআইসি সম্মেলনে পাকিস্তানে গেলেন, এটা ভুট্টোর সাথে একটা কোলাকুলি করে ছবি আছে না, ওটা ওই ওআইসি সম্মেলনে তখন ভারত না করেছিল, শেখ সাহেব পড়া করেননি, গেছে। এবং এই কারণেই অনেকেই মনে করে যে এই শেখ সাহেব হত্যার পিছনে ভারতের হাত আছে। কিন্তু জিয়াও যখন একই রকমভাবে উনিও ভারতকে পরোয়া না করে জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধ করে দেশ চালানো শুরু করলো, ওটার পিছনে ভারতের হাত আছে বলে অনেকে বলে।
তো এগুলো তো কোনোটাই সঠিক তদন্ত হয় নাই। কিন্তু আমি আশ্চর্য হব না, ওরা তো ওদের স্বার্থের জন্য তা কিছু করতে পারে। ওরা ওদের স্বার্থের জন্য দে ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। না, আমার প্রশ্নটা ছিল যে রাশিয়ার ভূমিকার কথাটা। হ্যাঁ, রাশিয়া তো মানে ভারতকে সরাসরি সমর্থন দিয়েছে, সরাসরি সামরিক একটা চুক্তিও করেছে 71 সালে তারা, যে মানে সামরিক অস্ত্র থেকে নিশ্চিত করে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য। ভারত রাশিয়া তো আজীবন বন্ধু। এটা ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর থেকেই বন্ধু ছিল। 90-এর পর থেকে এটা, যেহেতু আমেরিকা ভারতের সাথে কিছুটা বন্ধুত্ব হয়েছে, তারপরে রাশিয়ার সাথে এখন অতটা গভীর না হোক, কিছুটা শিথিল। 71 সালে তো ভারতকে মানে সব ধরনের সহায়তা দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে যত সহায়তা লাগে রাশিয়া দিয়েছে। এটা তো রাশিয়া দিয়েছে বন্ধুকে সাহায্য করার জন্য। মাই ফ্রেন্ডস ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড, অ্যাট মাই ফ্রেন্ডস এনিমি ইজ মাই এনিমি, অ্যাট মাই ফ্রেন্ডস ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড। তো বাংলাদেশকে ভারত তখন তাদের স্বার্থে ফ্রেন্ড হিসেবে নিয়েছে, আশ্রয় দিয়েছে। তো রাশিয়ার জন্য ফ্রেন্ড সেই হিসাবে রাশিয়া সাহায্য করেছে। তাহলে বিষয়টা কি এরকম যে এটা আলাদা করে দেখার সুযোগ নাই, যে আমরা যেটা বলতে চাই বা যে ভারতের চেয়ে রাশিয়া বেশি সহযোগিতা বাংলাদেশে করেছে, এর অর্থ কি এটাই যে ভারতের জন্য করেছে? প্রশ্নটা আবার বলেন একটু। মানে ভারত বাংলাদেশ স্বাধীন করার জন্য কাজ করেছে, আর বলা হচ্ছে যে রাশিয়া বেশি হেল্প করছে বাংলাদেশ স্বাধীন হইতে। তার মানে কি আসলে রাশিয়া ভারতের কাজটা অফকোর্স আমাদের জন্য রাশিয়া ভারতকে সাহায্য করার জন্য আমাদেরকে সাহায্য করেছে। ভারত ফ্রেন্ডকে সাহায্য করতে গিয়ে তারা আমাদেরকে সাহায্য করছে। আমাদের সাথে ডাইরেক্টলি আমার কোনো সাহায্য খুব একটা বেশি না। ভারত কি করেছে, ভারত তো সারা বিশ্ব থেকে যেই পরিমাণ সাপোর্ট পেয়েছে, ফান্ড পেয়েছে রিফিউজিদের জন্য, তারা এগুলো অনেক টাকা তারা লোপাট করেছে। তারা বাংলাদেশে তো 1 কোটি বলে, আই ডাউট 1 কোটি শরণার্থী ছিল কিনা। তারা তো 1 কোটি দাবি করে। 1 কোটি শরণার্থী দোহাই দিয়ে তারা যে পরিমাণ সমস্ত দুনিয়া থেকে তারা যে পরিমাণ এইডস পেয়েছে, সাহায্য পেয়েছে, ত্রাণ পেয়েছে, এগুলো তো ঠিকমতো ওখানে পায়নি তারা। আমাদের যারা ছিল, ভারত সরকার অনেক কিছু নিয়েছে। আমাদের বন্ধু হলে পাকিস্তান আর্মি আত্মসমর্পণ সব একটা লোহা তো রেখে যায়নি, সব ভরে নিয়ে গেছে। ওটা বাধা দিতে গিয়েই তো খুলনায় মেজর জলিল গ্রেফতার হলো, সেক্টর কমান্ডার। তো আর আমি বিস্মিত যে যারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী, তারা কি করে ট্রেনে করে এগুলি সব ভরে নিয়ে যেতে দিল? রাস্তা ব্লক করা হলো না কেন? ওরা কি করতো? ওরা তো এখানে 27শে মার্চ পর্যন্ত, 7 মার্চ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ছিল। তো শেখ সাহেবের অনুরোধে শেষ পর্যন্ত প্রত্যাহার করেছে। যারা প্রশাসনের যে তারা এসেছিল তাদেরকে শেখ সাহেবের অনুরোধে নিয়ে গেছে। এই জন্য ইন্দিরা গান্ধী শেখ সাহেবের সাথে খুব ওর খুশি ছিল না এটা পর্যায়ে, কারণ চুক্তির অনেক কিছু মানেনি।